কিভাবে এত অল্প সময়ে পারফেক্টভাবে এই ভাইরাল পুডিং রেসিপিটা বানায় ফেললাম, চলেন দেখা যাক। একদম পারফেক্ট কি করা যায় ভাবতে ভাবতে আমি চলে আসলাম রান্নাঘরে, এবং রান্নাঘরে এসে প্রথমে আমার মাথায় আসলো আসলে কি করব এখন এত অল্প সময়। এরপর আমি চিন্তা করলাম রিসেন্টলি যে রেসিপিটা ভাইরাল হয়েছে ওইটা ট্রাই করা যাক। লেটস গো। দেন আমি 2টা ডিম নিয়ে আমি আমার রেসিপিটা করতে চলে আসলাম। দেন আমি প্রথমে 2টা ডিম খুব ভালো করে বিট করে নিব, এবং যেহেতু আমি আমার বিটারটা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি চামচ দিয়ে করে নিয়েছি, এবং আমি একটা ফ্রাই প্যানে পানি ফুটাতে দিব, এবং এরপর বিট করা আমি মিশ্রণটার মধ্যে 2 চামচ চিনি অ্যাড করে নেব। অ্যাকচুয়ালি আমি একটু মিষ্টি পছন্দ করি, দ্যাটস আমি চিনিটা অ্যাড করে নিয়েছি, চাইলে আপনারা নাও করতে পারেন। এরপর আমি পানি ফুটাতে দেবো, এবং জাল করা যে দুধ ছিল এটাতে আপনারা জাস্ট 2 চামচ অথবা 4 চামচ, এটা যা যার ইচ্ছে অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। অ্যাড করার পর এটা আরও ভালো করে বিট করতে হবে। অ্যাকচুয়ালি ডিমের এই মিশ্রণটা খুব ভালো করে বিট করতে হবে। এরপর এর মধ্যে যে ফুটানো গরম পানিটা ছিল ওখান থেকে 4 থেকে 5 চামচ আমি অ্যাড করে নিব। অ্যাড করার পর এটা আমি আবারও বিট করব খুব ভালো করে, এবং এটা বিট করার পরে যে আপনার ফোমিংগুলো জমা হবে, দেখেন বিট করার পর কিন্তু খুব পাতলা একটা মিশ্রণ হয়ে যাবে, তখন কিন্তু আর ওই ঘনটা তো থাকবে না, এবং উপরে যে ফোমিংটা থাকবে এটা একদম ক্লিন করে ফেলে দিতে হবে। এটা করলে পরে খুব উপরে যে ফ্ললেসটা থাকে এটা থাকবে না, খুব সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবে। এরপর আপনারা যদি কেউ চান স্মেলটা না থাকার জন্য ভ্যানিলা এসেন্সও আপনারা অ্যাড করে নিতে পারেন, তো আমি অ্যাড করে নেওয়ার বাসায় ছিল না। এরপর আমি ফ্রাই প্যানে আবারও পানি ফুটাইতে দিলাম, এবং এরপর একটা বসায় দেওয়ার পর আমি এটা যেহেতু মেলামাইনের পাত্র ছিল আমি এটা কাঁচের একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর খুব সুন্দর করে আস্তে করে এটাতে আমি বসায় দিব, এবং বসায় দেওয়ার পর অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এবং চুলার তাপটা খুবই লোতে দিতে হবে, যেন বেশি হাইও না থাকে একদম খুব লোতে না, মিডিয়াম একদম ব্যালেন্স করে রাখতে হবে। তো জাস্ট 10 মিনিট আমি এটার জন্য ওয়েট করব, এবং 10 মিনিট পর দেখেন একদম পারফেক্টভাবে আমার ডিমের পুডিংটা হয়ে গেছে। এরপর যেহেতু আমি এটার উপরে ক্যারামেলটা দিব, তো একটু চিনি এবং একটু পানি দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এবং আমি দেখেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবং খুব বেশি গাঢ় করবো না, অতিরিক্ত গাঢ় করতে গেলে ক্যারামেলটা তিতা হয়ে যায়, দ্যাটস আমি হালকা কালার রাখছি। এরপর আমি ক্যারামেলটা এরপর ঢেলে দিলাম, এবং দেখেন খুব সুন্দর একটা পাতলা লেয়ার এর উপরে চলে আসছে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটা আমি একটু ফ্রিজে ফ্রোজেন করতে দিব, এবং তারপর কিন্তু খাবারটা সত্যি খুব মজাদার ছিল। এবং দেখেন আমি ট্রাই করার জন্য কেটে ফেলছি, এবং দোলা ট্রাই করে বলতেছে হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।